ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আপনার জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সব কুরবান করব। পুরো পৃথিবীতে আমাকে বলেন, আপনারা হইল এই যেটা কথা করেন মঞ্চ ধরে নিয়ে আসেন, একটা কথা বললে করে মঞ্চ ধরে নিয়ে কথা বলতে পারতেছেন এতক্ষণ। আস্তে আপনারা ঠিক বলবেন না, যেটা কথা বলবে ভলান্টিয়াররা দুই এক মিনিট জুড়ে গাত্তর ধরে এখানে ধরে নিয়ে আসবেন। আপনারা কি শুরু করছেন এখন? একেবারে বেশি লাফালাফি করতেছেন, শুনতে না পারলে দেখতে না পারলে দাঁড়ায় থাকে। কিন্তু এত মানুষ হয়েছে এখানে, কি আপনাদের কি সবাই কি সম্ভব নাকি এখানে করা? আপনারা চুপ থাকতে হবে, নাহলে কিন্তু আমি মাইক ছেড়ে দিব। ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তারপরেও তারা কথা বলতেই আছে, বলতে মাইক ছেড়ে দিব আমি সোজা। চুপ, দয়া করে ভাই মনে কষ্ট নেবেন না, কষ্ট লাগে এগুলো। তো বলতেছিলাম একটা পাশ থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি ইয়া রাব, আমার উম্মতকে বাঁচান। আমি একটা কথা প্রায় প্রোগ্রামেই বলতেছি, আপনারা খেয়াল করছেন কিনা আমি এই কথাটা বলতেছি যে দেখেন এদেশের একজন নেত্রী, সে কি করে নাই। বইয়ের মধ্যে তার বাবার ইতিহাস, বাবার ছবি, আদালতে অফিসে বাবার ছবি বাধ্যতামূলক, টাকার মধ্যে বাবার ছবি বাধ্যতামূলক, বিডিআর, র্যাব, আর্মি, পুলিশ, এদের বুকে একটা বোল্ট আলাদা লাগায়া ওই বোল্টুতে তার বাবার ছবি। এরপরে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, মূর্তি, সব জায়গায় তার বাপেরে প্রতিষ্ঠিত করতে চাইছে। আল্লাহর কি কুদরত, 16 বছর গেছে, 16 মিনিট যেতে পারে নাই, তার বাবার মূর্তি ধরে মারছে টান, মুজিব হয়ে গেছে খান খান। অথচ গোটা পৃথিবীতে আপনি একটু সুবহানাল্লাহ, একটু আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীতে একটা ছবি নাই, টাকার ছবির দরকার হয় না, বল্টুর মধ্যে ছবি নাই, একটা ভাস্কর্য নাই, মূর্তি নাই। অথচ ওই ব্যক্তিকে নিয়ে, উনাকে নিয়ে গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি একটা বিরুদ্ধে কথা বলে, উম্মতে মুসলিমার শত শত কোটি যুবক, শত শত কোটি মুসলমান একত্রে এমন হুঙ্কার দেয়, পুরো পৃথিবী প্রকম্পিত হয়ে যায়। আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন কারণ নির্যাতিত মজলুম আলেমদের সারা বাংলাদেশের সকল তৌহিদি জামাতের নয়নের মনি রফিকুল ইসলাম মাদানী সাহেব। ইযা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন فلما نجاهم إلى البر إذا هم يشركون। সাউন্ড সিস্টেম যারা ব্যবস্থাপনা করছেন, মঞ্চে তো আওয়াজই নেই, এটার কারণটা কি? আস্তে 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 আস্তে, মানে মঞ্চে আওয়াজ লাগবে, মঞ্চে মনিটরের সাউন্ড নাই একেবারে। প্রয়োজন একটা বক্স ঘুরাই দেন মঞ্চের দিকে, প্রয়োজনে একটা বক্স, দুইটার যে কোনো একটা বক্স ঘুরাই দেন। আসলে কি করে জানেন, অনেক সাউন্ড সিস্টেমরা অনেক জিনিস আনে, কিন্তু প্যান্ডেলে এবং মঞ্চে সুন্দর করে সাউন্ড ক্লিয়ার করতে পারে না, বাহিরে ব্যাপক আওয়াজ দেয়, কিন্তু মঞ্চে কি হয় না। এই যে মাশাআল্লাহ, একটা হয়েছে, জাযাকাল্লাহ। মঞ্চে আওয়াজ না আসলে, বক্তার কানেই যদি আওয়াজ না আসে, তাইলে বোঝা যায় না যে তারা কি শুনতেছে কিনা। কথা বুঝেন না? ওই যে উদাহরণ জানেন না, কিছু লোক আছে টয়লেটে পায়খানা করে না, বন্ধের মধ্যে গিয়া একবারে আসমানও তুইলা মাথাটা নিচে রাখিয়া, হেরে কেউ দেখতেছে না, মানে হেমনে করতেছে, হেরেও কেউ দেখে না, মানে সে কাউরে দেখতেছে না, হেমনে করে যে হেরেও কেউ দেখতেছে। আসলে কিছু লোক মাথা কিন্তু একবারে নিচে আর পিছনে একবারে উপরে, টয়লেট করতেছে বন্ধ ক্ষেতের মধ্যে। সে মনে মনে কি ধারণা করে, যেহেতু আমি কাউরে দেখতেছি না, আমারও কেউ আর কি। তো যাক, এখন আলহামদুলিল্লাহ কিছুটা ক্লিয়ার হয়েছে। মঞ্চে আগে ক্লিয়ার করবেন, মঞ্চে এবং প্যান্ডেলে
বাহিরের আওয়াজের চাইতেও জরুরি কি? বাহিরে অনেকে বিরুদ্ধে আছে, সব পক্ষে নাই। অনেকে আছে ঘুমাবে, ঘুমাইতে পারতেছে না। অনেকে ওই হুজুর এত রাত পর্যন্ত চিল্লায়, আছে না? তো এদের শোনানোর চাইতে আমাদের শোনা জরুরি না? যে মানুষগুলো এখানে আসছে, বসছে, এরা শুনতে চায়, জানতে চায়, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ আমাদের হালত জানেন, আমরা কে কি করি। বিপদে পড়লে এনফসি এনফসি, বিপদ থেকে উদ্ধার হলেই ভুলে যায়। কথা সত্য না মিথ্যা? বিপদে পড়লে আলেমরা আসেন, ছাত্ররা আসেন, মাঠে নামেন, কোথায় আছেন হুজুর, আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা শহীদ হয়ে যাব। এই কথাগুলো 2024-এর হাসিনা বিরোধী আন্দোলনে শুনছেন না? কমন শব্দ দেখবেন, হুজুর আপনারাও নামেন, আসেন, আসেন আন্দোলন করি, হাসিনার পতন ঘটায়, সবকিছু করেন। দিন শেষে মাদ্রাসা ছাত্ররা মারা গেল, ইসলামপন্থীরা মারা গেল, শহীদি তামান্না নিয়া হাসিনার পতন হইল। এখন নাস্তিক আর শাহবাগী হয় উপদেষ্টা। এই তো, এই হুজুর আপনি একটু লাফালাফি কম করিয়ে কইতেছি। তো বিষয়টা কি? আমরা শ্রম দেই, আমরা কষ্ট করি। গতকালকের আগের দিন অথবা 2-3 দিন আগে বাংলাদেশের একজন সনাতন ধর্মাবলম্বী প্যারিসে থাকে, অনেকেই হয়তো তার ভিডিও দেখে থাকবেন, পিনাকি ভট্টাচার্য। সে তার একটা টকশুতে খুব সুন্দর কথা বলছিল যে যখন আন্দোলন খুব চাঙ্গা হয়ে রয়েছে, 17 জুলাই 18 জুলাই, ওই সময় ব্যাপক চাঙ্গা সারা দেশে আন্দোলন। ওই সময়টাতে বিএনপির লোকেরা, বিভিন্ন দলের লোকেরা ওনাকে ফোন দেয়, যে আমারা ফোন দিয়া খালি বলতো যে পিনাকি দা বইলা দেন সবাই রে, মাদ্রাসার ছাত্ররাও যেন মাঠে নামে, হুজুররাও যেন মাঠে নামে। তো যেই মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে কি দেয় নাই, আন্দোলন করছে কি করে নাই, এখন মাদ্রাসার ছাত্ররা জীবন দিল। শুধু মাদ্রাসার ছাত্ররা না, স্কুল কলেজ ভার্সিটি সবাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনারা যখন বিপদে পড়বেন, ঝামেলার মধ্যে পড়ছেন, হাসিনা সব গুলি করে মারে লাইতেছে, তখন আপনারা রাস্তাঘাটে আন্দোলনের সময় বলবেন আমরা শহীদ হয়ে যাব, আমরা এই জালিমের বিরুদ্ধে শহীদ হব, আয়াত পোস্ট করবেন, হুজুরদের কাছে দোয়া চাইবেন, এনফসি এনফসি করবেন। হ্যাঁ, এখন যখন উদ্ধার হয়ে যাবেন, তখন সুদখুর, তারপরে কি বলে মদখুর, গাঞ্জাখুর, ইসলাম বিদ্বেষী, এগুলোরে বানাবেন উপদেষ্টা। এটা হইতে পারে? হইতে পারে? ইসলাম বিদ্বেষীদের রক্তের বিনিময়ে ইসলামের শত্রুকে উপদেষ্টা বানানো হবে? এটা জাতি কি ভালোভাবে নিবে? আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এটাতেও আল্লাহ পাক এটাই বলতেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ, যখন তারা নৌকার মধ্যে আরোহণ করে, যখন তারা সমুদ্রে কিংবা নদীতে নৌকায় আরোহণ করে, সাগরের মধ্যে নৌকায় আরোহণ করে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ঝড় তুফান আসলে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। কিভাবে ডাকে? যখন নৌকার মধ্যে ঝড় তুফান আসে, তখন কি করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, কাঁপতে থাকে, কইতে থাকে। আমাদের এলাকায় একটা মজার ঘটনা ঘটছিল, আমাদের সামনে, আমাদের বাড়ির সামনে এক গারো চিনেন? হ্যাঁ, হাজং গারো পাহাড়ি। তো মহিলা নিয়ে যাচ্ছে, মহিলা নিয়ে তার বউ মনে হয় সম্ভবত মোটরসাইকেলে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা তখন বৃষ্টির দিন ছিল, প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা, প্যাক প্যাক প্যাক, বুঝলেন তো? নেত্রকোনা কিশোরগঞ্জ প্যাকও করে না, কাদা প্যাক। এই প্যাকের মধ্যে আপনার গাড়ি যাইতেছে, রাস্তা একবারে কাঁচা। তো এই গারো বেড়া আর বেডি মধ্যে মোটরসাইকেল যাইতেছে, হঠাৎ করে উল্টে পড়ে গেছে। বইরে গিয়া গারো বেড়াটা একবারে সবার সামনে, গোলাবান অনেকটা আছে মুসলিম, জোরে জোরে কইতেছে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে বিপদে বললে কি কয়? সুবহানাল্লাহ। এই আয়াত যেটা পড়ছি, এটা শানে নজুল এমন। শানে নজুল হলো আবু জাহেলের ছেলে ছিল,
নাম হলো ইকরামা। কি নাম? যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু। বাবা কুখ্যাত ইসলাম বিদ্বেষী, ছেলে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এমন দিন কে দেখাইতে পারবে? সুবহানাল্লাহ। আবু জাহেলকে কে মারছে? মুআজ রাদিয়াল্লাহু আনহু। তারা রাসূলের কি ছিলেন? সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিলেন, আবু জাহেলকে গিয়ে সাহাবায়ে কেরাম হত্যা করলো। আর আল্লাহর কুদরতটা দেখেন, যেই ব্যক্তি তার বাবাকে হত্যা করলো দিন শেষে, সেই ব্যক্তির কাছে উনি বায়াত নিলেন, ইসলাম কবুল করলেন। আমরা এটাকে ওইভাবে চিন্তা করি না। আচ্ছা বলেন তো, আপনার বাবারে বা আমার বাবারে কেউ যদি মারতো, যত বড় পিসা হুজুরি হোক, এই পিসা হুজুরের কাছে গিয়ে আমরা জীবনে মরি দিলাম হইলে কেমনে সুযোগ খুঁজলাম? আল্লাহর বীর, তোর একদিন মেরালাম, একদিন তোরে আমি আমার বাবারে মারছো। বাপ ভালো না খারাপ সন্তান এটাও দেখে না, বাবারে মানলে সন্তানের গায়ে লাগে কি লাগে না? সুবহানাল্লাহ। ইসলাম কি শিক্ষা দিল? হ্যাঁ, ইকরামার বাবা আবু জাহেলকে সাহাবায়ে কেরাম হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে, অথচ সেই রাসূলের কাছে ইকরামা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছে। তো উনি আপনার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, শানে নজুল কইতেছে আর কি আয়াতে, মক্কা বিজয় করলেন, তখন সে ভয়ে যে মক্কা বিজয় করছে রাসূল আমরা হয়তো তা করে মারবো, এই চিন্তা করে ইথিওপিয়ায় যাওয়ার চিন্তা করলেন। ইথিওপিয়া জাহাজে উঠছেন, ইথিওপিয়া চলে যাবেন মক্কা ছেড়ে। এখন জাহাজের মধ্যে এমন ঝড় তুফান শুরু হয়েছে, ব্যাপক ঝড় তুফান, এখন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। জাহাজের যে ক্যাপ্টেন পাইলট, সে সবাইকে ডাইকা ডাইকা বলতেছে, এই যে ঝড় তুফান শুরু হয়েছে, আসেন সবাই আল্লাহকে ডাকি, এই ঝড় তুফান থেকে আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারবো না। ইকরামা রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই। উনি বলতেছে, হে ক্যাপ্টেন, কি বলো? যদি এই ঝড় থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারে, তাইলে আমি সাক্ষ্য দিচ্ছি সে আল্লাহ জমিনেও আমাদেরকে উদ্ধার করতে পারে। যে আল্লাহ সমুদ্রে আমাদেরকে রক্ষা করতে পারে, সে আল্লাহ জমিনেও আমাদেরকে রক্ষা করতে পারে। এবং আমি এটাও ওয়াদা করতেছি, যদি আমি এই সমুদ্রের এই ঝড় তুফান থেকে বেঁচে যাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ বলে। সত্যি সত্যি তাই হয়েছিল। ইকরামা রাদিয়াল্লাহু আনহু ওই জাহাজ ডুবে নাই, উনি ফিরে আয়েশা রাসূলের হাতে হাত রেখে কালিমা করছিলেন। সুবহানাল্লাহ। বাপ আবু জাহেল, বাপ কে? আর সন্তান সাহাবী। সুবহানাল্লাহ। কুখ্যাত আবু জাহেলের ছেলে, তিনি হয়ে গেলেন রাসূলের সাহাবী। আমি আবারও বলতেছি, আমি অসুস্থ, পিঠের মধ্যে ব্যথা করে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কয়েকটা কথা বলে যাই। তাইলে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচান, বাঁচান কি বাঁচান না? নৌকা যখন ডুবতে থাকে তখন আমরা কি বলি? জীবনে কোনোদিন নৌকায় বিপদে পড়ছেন? আমি পড়ছি। আপনাদের এলাকায় তো এরকম নদী নাই, আমরা পড়ছি। নৌকা যখন বিপদে পড়ে, হাই রে, তখন চিনা যায় আল্লাহ আছে। সুবহানাল্লাহ। কিংবা ওই আপনার বিমানের মধ্যে যখন ঝড় তুফানে অ্যাটাক করে, অনেক সময় বিমান হঠাৎ করে ঝড় আসলে, বাতাস আসলে বিমান ধাপ করে 100, 200 কিংবা 1000 গজ নিচে পড়ে যায়, ধাপ করে নিচে পড়ে যায়। তখন কলিজা একবারে এমন করে ওঠে। এই অবস্থায় বোঝা যায়, হায় রে মানুষ, আল্লাহ আল্লাহ আমার বাঁচা। যে জীবনে নামাজ পড়ে না, কি কয়? সুবহানাল্লাহ, সুবহানাকা ইয়া রব। এই মুহূর্তটা আবার হইব, এই মুহূর্তটা আবার আসবে। জাহান্নামের ময়দানে মাহশারে যখন বিচার শুরু হয়ে যাবে, नबी ने फरमाया जब जहन्नम आएगी और एक चीख मारेगी, जहन्नम एक বিকট আওয়াজ মারবে, এমন জোরে শব্দ করবে, সব মুসলমান জাহান্নামের চিৎকারের ভয়ে হাঁটু আছে না, আমি যদি দেখাইতে পারতাম, হাঁটুগুলো এই যে জমিনের মধ্যে এইভাবে বাঁশ দিয়া পয়রা খালি করব, জমিনের মধ্যে এইভাবে দাঁড়ানো থাকে, জাহান্নামের চিৎকারের ভয়ে ঠাস করে পড়ে যাবে সব মানুষ। পড়ে গিয়ে উপর দিব, ইয়া রব নফসি 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 নফসি, আল্লাহ আমারে বাঁচান, ইয়া আল্লাহ আমারে বাঁচান, ইয়া আল্লাহ আমারে বাঁচান। কি মনে করছেন সাধারণ মানুষ? পিসা, আলেম, বক্তা, মুফতি, শাইখুল হাদিস সব চিল্লায় চিল্লায় বলতে থাকবে, ইয়া রব
নফসি 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 নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। এত পরিমাণে ভয় চলে আসবে, এক পর্যায়ে সাহাবায়ে কেরাম তারাও বলতে থাকবে, সাহাবী তাবেঈ এমনকি আম্বিয়া আলাইহিস সালাম নবীরা পর্যন্ত, ইয়া রাব নফসি নফসি, আদম আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, মূসা, ঈসা, ইসহাক, লূত, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নফসি নফসি চিল্লাইতে থাকবে। হঠাৎ করে একটা কোণ থেকে, একটা সাইড থেকে আওয়াজ আসবে, ইয়া রাব উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। সুবহানাল্লাহ। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনার জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সব কুরবান করব। পুরো পৃথিবীতে আমাকে বলেন, আপনারা বলুন, এই যেটা কথা কয় মঞ্চ ধরে নিয়ে আসেন, একটা কথা বললে মঞ্চ ধরে নিয়ে কথা বলতে পারতেছেন এতক্ষণ। আস্তে, আপনারা ঠিক বলবেন না, যেটা কথা বলবে ভলান্টিয়াররা ধরে একবার জুড়ে গাঁটটা ধরে এখানে ধরে নিয়ে আসবেন। আপনারা কি শুরু করছেন এখন? একেবারে বেশি লাফালাফি করতেছেন, শুনতে না পারলে, দেখতে না পারলে দাঁড়ায় থাকে। কিন্তু এত মানুষ হয়েছে এখানে, কি আপনাদের কি সবারই কি সম্ভব নাকি এখানে করা? আপনারা চুপ থাকতে হবে, নাহলে কিন্তু আমি মাইক ছেড়ে দিব। ভাই এত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, তারপরেও তারা কথা বলতেই আছে, বলতে মাইক ছেড়ে দিব আমি সোজা। চুপ, দয়া করে ভাই, মনে কষ্ট নিবেন না, কষ্ট লাগে এগুলো। তো বলতেছিলাম, একটা পাশ থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি ইয়া রাব, আমার উম্মতকে বাঁচান, আমার। আমি একটা কথা প্রায় প্রোগ্রামেই বলতেছি, আপনারা খেয়াল করছেন কিনা আমি এই কথাটা বলতেছি, যে দেখেন এদেশের একজন নেত্রী, সে কি করে নাই, বইয়ের মধ্যে তার বাবার ইতিহাস, বাবার ছবি, আদালতে অফিসে বাবার ছবি বাধ্যতামূলক, টাকার মধ্যে বাবার ছবি বাধ্যতামূলক, বিডিআর, র্যাব, আর্মি, পুলিশ, এদের বুকে একটা বোল্ট আলাদা লাগায়া ওই বোল্টুতে তার বাবার ছবি। এরপরে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য, মূর্তি, সব জায়গায় তার বাপেরে প্রতিষ্ঠিত করতে চাইছে। আল্লাহর কি কুদরত, 16 বছর গেছে, 16 মিনিট যেতে পারে নাই, তার বাবার মূর্তি ধরে মারছে টান, মুজিব হয়ে গেছে খান খান। অথচ গোটা পৃথিবীতে আপনি একটু, সুবহানাল্লাহ, একটু আপনি তাকায় দেখেন, গোটা পৃথিবীতে একটা ছবি নাই, টাকার ছবির দরকার হয় না, বল্টুর মধ্যে ছবি নাই, একটা ভাস্কর্য নাই, মূর্তি নাই, অথচ ওই ব্যক্তিকে নিয়ে, উনাকে নিয়ে গোটা পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তিও যদি একটা বিরুদ্ধে কথা বলে, উম্মতে মুসলিমার শত শত কোটি যুবক, শত শত কোটি মুসলমান একত্রে এমন হুঙ্কার দেয়, পুরো পৃথিবী প্রকম্পিত হয়ে যায়। কোন মানুষ? দেখেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক চাইলে কি না পারেন, একজন টাকার মধ্যে, ছবির মধ্যে, অফিসে, আদালতে, মানুষের বুকের মধ্যে, বল্টুতে, প্রশাসনের জায়গায়, এরপরে ভাস্কর্যে, মূর্তিতে, সব জায়গায় কত কিছু কইরাও কিছুই করতে পারে নাই। আর একজনের পুরো পৃথিবীতে একটা ছবিও নাই। সুবহানাল্লাহ ইয়া রাব, সুবহানাল্লাহ, একটা ছবিও নাই, একটা ভাস্কর্যও নেই। এই ভালোবাসা কোথায় জানেন? অন্তরে। এই ভালোবাসা দিলে বাবার চেয়েও বেশি আমরা রাসূলকে ভালোবাসি, ঠিক কি ঠিক? মায়ের চেয়েও বেশি আমরা রাসূলকেই ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমাদের জীবন কুরবান হোক, আমাদের বাবা মা সব কুরবান হোক, তবু রাসূলকে নিয়ে কটূক্তি করবে আমরা বরদাস্ত করব না, একেবারে সাইজ করে দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কোনো কথা নাই, রাসূলকে কটূক্তি করলে, গালি দিলে তার শাস্তি ওয়াজিবুল কতল, কল্লা থেকে, তার ঘর থেকে তার কল্লা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সমস্ত ইমামরা একমত, রাসূলকে নিয়ে কটূক্তি করলে শাস্তি মৃত্যুদণ্ড।
এই ভালোবাসা অন্তর থেকে আসে। আমরা এই ব্যাপারে আমরা আকস্মিক, কোন রাজনীতি, কূটনীতি, বহির্বিশ্ব, এই কসুর বহির্বিশ্ব তোরা দেখলাম। আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করলে আমরা কোন বহির্বিশ্ব বুঝি? আমরা একমাত্র বুঝি আমাদের রসুলকে নিয়ে তোরা কিছু বলতে পারবি না। এতে তোরা আমাদেরকে মৌলবাদী ক, জঙ্গিবাদী ক, উগ্রবাদী ক, যা মন চাই ক। তো বলতেছিলাম فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের মধ্যে যখন নৌকার মধ্যে উত্তাল ঢেউ তরঙ্গ ঝড় তুফান শুরু হয়, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তো মানুষেরা কি করে, খুব একনিষ্ঠতার সাথে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, আবার যখন আল্লাহ পাক সেই উত্তাল তরঙ্গ থেকে, ঝড় তুফান থেকে উদ্ধার করে, সাথে সাথেই শিরিক শুরু করে দেয়। আমরা বাস্তবতাও কি দেখি, ওই যে প্রথমে যে কথাগুলো বললাম, এদেশের ইসলামপন্থীরা জীবন দিল, মাদ্রাসার তালিবুল ইলমরা জীবন দিল। এদেশের বাংলাদেশে হাসিনা সরকারের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে আলেমরা। আমরা এত নির্যাতনের শিকার হলাম, আর উপদেষ্টা হয় এই ফারুকি, শাহবাগী, নাস্তিক প্রেমী, ইসলাম বিদ্বেষী, প্রথম আলো আর ডেইলি স্টারের এজেন্ট এই ফারুকি হয়ে যায় উপদেষ্টা। এর চাইতে বড় লজ্জার আর কিছু আছে? আমরা বারবার আহ্বান জানাচ্ছি, বলতেছি যে আপনারা আমাদেরকে বলেছিলেন যে আমাদের ভুল হলে বলবেন, দরায়া দিবেন। আমরা দরায়া দিচ্ছি। যদি আপনারাও হাসিনার মতো ঘুমাইরা থাকেন, মানে তেরামি শুরু করেন, আমরাও তেরামি জানি। অতএব আমাদের কথাগুলো শুনুন, আমাদের কনসেপ্ট গুলো, আমাদের পালস গুলো বুঝার চেষ্টা করুন। আমরা কি বলি? আমরা এই জাতির পক্ষে কথা বলি। আমরা বলেন, জাতির দুর্যোগে, দুর্বিপাকে, বন্যায়, সবকিছুতে সবার আগে কারা মানুষের পাশে দাঁড়ায়? সত্য না মিথ্যা? এদেশের আলেম সমাজ বন্যা হোক, যে কোনো দুর্যোগ হোক, লাভ দিয়া জনগণের পাশে দাঁড়ায়। আর এই আলেমগণকে যারা লাঞ্ছিত করবে, যারা আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলবে, এদেরকে উপদেষ্টা কমিটিতে থাকতে দেওয়া হবে না। এরা থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা অচিরেই, আপনারা যদি এভাবেই চলতে থাকেন, আমাদের পালস না বুঝেন, আমাদের বক্তব্য, আমাদের ভাষা, আপনারা যদি আমাদের কথা শোনার চেষ্টা না করেন, তাহলে আমরা অবশ্যই সত্যভাবে ফারুকিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য দাঁড়ায় যাব ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য একদম ক্লিয়ার। মুসলমানদের রক্ত ঝরবে, মুসলমানের সন্তান শহীদ হবে, কয় না ডিম পারে হাসে আর খায় বাঘ আসে, কথা বুঝেন নাই? ডিম পারে হাসে, খায় বাঘ আসে। তো আমাদের মাথায় কাঁঠাল রাইকা উস খাবেন, এই কাজ আর করতে দেওয়া হবে? অধিকার চিনে নিতে হবে, এটা মনে রাখবেন। অধিকার কেউ দেয় না। এরা ইসলামপন্থীদেরকে মানে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস নাগরিক মনে করে। কি মনে করে? সময় এসেছে এদেশের মুসলিমদের, ইসলামপন্থীদের বোঝানোর, আমরা থার্ড ক্লাস নই। এদেশের তথাকথিত সুশীল এলিটরাই হলো থার্ড ক্লাস। এদেশের তথাকথিত এলিট সুশীলরা, ধর্ম নিরপেক্ষতাবাদী সেকুলাররা হলো এদেশে থার্ড ক্লাস। এদেশে ইসলামপন্থীরা ফার্স্ট ক্লাস। এদেশের কোন এলিট, কোন সুশীল এদের জাতির দুর্যোগে, দুর্বিপাকে কাজে লাগে? আমাকে বলে। এরা বরং এসি রুমে বসে বসে জ্ঞান দেয়, খালি জ্ঞান দেয়, খালি জ্ঞান দেয়। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, আমাদেরকে সজাগ থাকতে হবে। সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায় করার তামান্না রাখতে হবে। আমরা আমাদের অধিকার নিজেরা আদায় না করলে, এ ভাই, যে জাতি স্বপ্ন দেখতে জানে না, সেই জাতি কখনো সফল হয় না। আমরা কি এই 2 দিন পরে পরে একটা একটা বদলিবে আর ইসলাম বিরোধী শক্তি আসবে? আমি তো বলি, অবস্থা যেমন শুরু হয়েছে, আল্লাহ না করুক, আবারও আলেম ওলামারা বিপদে পড়তে পারে। লিখে রাখেন, আমি ছোট মানুষ বললাম।
অবস্থা যা শুরু হয়েছে, আগে ভারতের এজেন্ডা বাস্তবায়ন হইতো, এখন যদি আমেরিকার এজেন্ডায় বাস্তবায়ন হয়, আমাকে বলেন মীর মুগ্ধ, আবু সাইদ, শত শত মাদ্রাসার ছাত্র, শত শত স্কুলের ছাত্র, শত শত আলেম এভাবে জীবন দিয়েছে এদেশে ইসলাম বিরোধী শক্তি আনার জন্য, এদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়ন হওয়ার জন্য, এদেশে ট্রান্সজেন্ডার বিরোধী ট্রান্সজেন্ডার মতবাদ বাস্তবায়ন হওয়ার জন্য, এদেশে আমেরিকা কি কয় এই প্রেসক্রিপশন নিয়ে কাজ করার জন্য। আমরা আমরা পাকিস্তানিদের দালালি সহ্য করি নাই। আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন, পিন্ডি মানি নাই, দিল্লিও মানবো না। পিন্ডি মানে বুঝছেন, রাওয়ালপিন্ডি পাকিস্তানের। পিন্ডির গোলামির শৃঙ্খল ভেঙে ফেলেছি, দিল্লিরটাও ভাঙবো। তো আমরাও বলি, আমরা পিন্ডিও ভাঙছি, দিল্লিও ভাঙছি, আমরা ওয়াশিংটনও ভাঙবো। আমরা পিন্ডির দালালি মানি নাই, দিল্লির দালালিও মানি নাই, আমরা গোলামি ওয়াশিংটন কিংবা ইউরোপের মানবো না। আমরা গোলাম কার? কথা কয় না, গোলাম কার? আমরা দুর্দিনেও আল্লাহর গোলামি করি, সুদিনেও আল্লাহরই গোলামি করি। ঠিকই ঠিক না? নাকি নিফাকি চরিত্র, যে বিপদে আল্লাহ 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 বাঁচান, আলেম ওলামারা আসেন, হুজুররা আসেন। এখন হুজুররা 3rd ক্লাস হয়ে গেছে, তোরা 1st ক্লাস হয়ে গেছিস। হ্যাঁ, এত সহজ এটা? প্রিয় হাজিরিন, আপনাদের কাছে একটা মেসেজ থাকবে। এই যে মাইকটা নিয়ে বলা শুরু করেন, কারা নির্যাতিত আলেম অমুক তমুক, আরো কি করে কারা নির্যাতিত বানাইতে চান নাকি? আর আপনারা ওয়াজের মঞ্চে খালি কারা নির্যাতিত আলেম আনবেন, বেশি বেশি মানুষ হইব, আর আপনারাও কিছু কালেকশন বেশি পাইবেন, এইটা নাকি? নাকি আরো করে কারা নির্যাতিত হইতে দিবেন? এদেশে আলেম ওলামাদেরকে আল্লাহ না করুক আবারও যদি নির্যাতনের প্ল্যান করে, জাতীয় কিংবা আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি আলেম ওলামাদেরকে কোন ধরনের ষড়যন্ত্র করে বন্দী করবার চিন্তা করে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবেন তো ইনশাআল্লাহ? এই উম্মার যুবকেরা দাঁত ভাঙা জবাব দিবে তো ইনশাআল্লাহ? আমরা স্বপ্ন দেখি এই উম্মার যুবকদেরকে নিয়ে, সত্যি আমি স্বপ্ন দেখি। 2024 সাল আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে। একসময় ফিলিস্তিনের ভিডিও দেখতাম আর মনে মনে কষ্ট লাগতো, হায় রে বাঙালি মুসলমান কবে এমন হবে? ছোট ছোট বাচ্চা ইসরায়েলি কামানের সামনে গিয়া পাথর মিল্লা মারতেছে, সুবহানাল্লাহ। আর আমরা এই 2024 এসে দেখলাম উঠলা পুলিশরা ছোট ছোট বাচ্চারা গিয়া ঘুষি মারতেছে পেটের মধ্যে, সুবহানাল্লাহ কয় না? এই সাহসটা, আমি হাসিনা গেছি এত খুশি হয়েছি না যতটা খুশি হয়েছি এই উম্মার যুবকদের জালেমের বিরুদ্ধে বুক পেতে দেওয়ার সাহস দেখি। যে জাতি বুলেটের সামনে দাঁড়াইতে শিখে, এই জাতিকে কেউ দামায় রাখতে পারে না। আরেকটা কথা, শেষ কথা বলে যাই, আপনাদেরকে একটা মেসেজ দিই। ক্ষমা কারা পায় জানেন? যারা অপরাধ করার পর অনুশোচনা করে যে আমার ভুল হয়েছে। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, এমন কোন আওয়ামী লীগের লোক দেখবেন না যে এতগুলো ছাত্ররে মারছে, আলেমদেরকে মারছে, রিমান্ডে নিছে, ফাঁসি দিছে, এত কিছু করছে হাসিনা, এদেশে ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে, তারপরেও একটা আওয়ামী লীগ দেখবেন না যেটা অনুশোচনা হইতেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি এটা নিয়ে 2 দিন আগে লেখা দিছি। বর্তমান বাংলাদেশে আপনারা যদি অনলাইনে একটু ঘাটেন, হিন্দুত্ববাদীদের, ইসকনের এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুর নাম রফিকুল ইসলাম মাদানী। যারা ক্ষমতায় আছে এরাও এত শত্রু না। আমি অবাক হয়ে গেলাম। ইসকন এবং হিন্দুত্ববাদী ইসকন এবং আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু আপনারা অনলাইনে দেখবেন আমি। কারণ কি আমি এই কথাগুলো বলতেছি, আমি নিজে আমার আত্মীয় স্বজনের মধ্যে যে আওয়ামী লীগ আছে এদের মধ্যেও দেখছি একটার মধ্যে অনুষ্ঠান নাই। এতগুলো ছাত্রকে হত্যা করলো, এতগুলো মাদ্রাসা ছাত্রকে হত্যা করলো, আলেমদেরকে রিমান্ডে নিল, জেলে নিল, ফাঁসি কাস্টে ঝুলাইলো, মেরে ফেললো। এই বাংলাদেশে সবকিছু ধ্বংস করলো, ভারতের গোলামি করলো, ভারতকে 5 আটা গোলামি কইরা এদেশে যা তা করলো। এরপরেও এই নির্লজ্জ বেহায়া দলের একটা কর্মীরও কোন ধরনের অনুশোচনা নেই। আমি চ্যালেঞ্জ করলাম, এরা বরং এদের তামান্না, এদের মানসিকতা এমন, আমরা আবার আমু ধর্মতরে। বাস্তব না অবাস্তব? এই বদমাশগুলোর অবস্থা এমন, এরা বেহায়া বেলাজা। এদের একটা কথা মনে রাখবেন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম না সত্যি, কারণ এখন আওয়ামী লীগের কথা বলে লাভ কি? এতদিন তো সরকারে যখন ছিল একবার কাঁপাইছি নাচাইছি, কিন্তু এখন কয়ে লাভ কি? এরা তো আর ক্ষমতায় নাই। কিন্তু দেখতেছি সর্বনাশ, এটা এমন এক নৃশংস, নির্দয়, নির্মম এক বাহিনী, যাদের মধ্যে ছাত্র হত্যা, যুবক হত্যা, মাদ্রাসার আলেম হত্যা, অনুশোচনা বিন্দু মাত্র নাই। বাস্তবতা দেখবেন আপনি এদের সাথে কথা বলে। কত বছর মাইক্রো নিছেন গিয়া?
এই বছর মাইক নিতে হয় না, 8টা ভাঙ্গে একবারে পিছনটা ধরাই দেবে। তো ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাটা কেন বলছি জানেন? এই কথাটা কেন বলছি জানেন? শুনেন, আল্লাহ পাক মনে হয় এইটাকে, এই কওমটাকে খতাম আল্লাহু আলা কুলুবিহিম, আমার ইদানিং মানে এইবার হাসিনার এত বেশি নৃশংসভাবে ছাত্র, ছোট্ট ছোট্ট ছাত্রগুলোরে পাখির মতো গুলি করে মারছে, মাদ্রাসার ছাত্রগুলোরে গুলি করে মারছে, এই আলেমদের দাড়ি ধরে টানছে এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ করছে কি করে নাই? এ ভাই, বাংলাদেশে আবরার ফাহাদকে, ভারতের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদকে পিটায় হত্যা করছে কারা? এমসি কলেজে সিলেটে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করছে কারা? নাউজুবিল্লাহ। এত অপরাধ, বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, এটারে পর্যন্ত কুপায় হত্যা করছে কারা? আপনি কল্পনা করতে পারেন এত হত্যা, এগুলো কয়টার লিস্ট বলবো? এইবার 2024 সালের এই আন্দোলনে কি পরিমাণ ছোট ছোট ছাত্রদেরকে, এমনকি হেলিকপ্টার থেকে গুলি কইরা জানলার ফাঁক দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে। 2013-তে শাপলা চত্বরে হেফাজতের এতগুলো, আপনি আওয়ামী লীগের লোকদের মধ্যে দেখবেন এরা সামনে যদিও মুনাফিকি চরিত্র, কিন্তু আড়ালে গিয়ে দেখবেন এরা বলবে হুজুররা যাই কে আপনার বই, এদের মানসিকতা এমন। হ্যাঁ, এরা হাসে, ভাই হাসেন আপনি, এক নির্লজ্জ বেহায়া বাহিনী তৈরি হয়েছে। এটা আমি অবাক হয়ে যাচ্ছি, আল্লাহ এদের অবস্থা কি হবে? আল্লাহ পাক মনে হয় খতাম আল্লাহু আলা কুলুবিহিম যে বলছে, অন্তরে সিলমোহর, এই বাহিনী হইল এটা। এদের অন্তরে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে, এদের মনে হয় হেদায়েতই নাই। নাউজুবিল্লাহ। এদের অবস্থা দেখলে বুঝুন, মনে কিছু নিয়ে না, বাস্তবে হাকিকত দেখেন। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে আওয়ামী লীগ যেগুলো, এদের মধ্যে কোনো পরিবর্তন দেখি না, বরং তাদের নেত্রী আসবে। মানে দেখেন লজ্জা কত বেশি বেহায়া হইলে, যেই নেতৃত্ব করে রাইকা পালায় গেছে তারে নিয়ে তো গর্ব না, লজ্জা করা উচিত। বরং এটির মধ্যে লজ্জাও নেই। হাই এই সত্য না মিথ্যা? আপনারা দেখছেন এমন আওয়ামী লীগ পাইছেন তো? আমি একেবারে সত্যি, আমি এই ভাবছিলাম যে আওয়ামী লীগ নিয়ে এখন কি কথা বলবো, উপদেষ্টা কমিটি বা এদেরকে নিয়ে কথা বলা উচিত। তো আমি তাজ্জুব হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি। আওয়ামী লীগের ন্যূনতম কমন সেন্স বা কোনো সূচনা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এরা বরং একেবারে আরো বেশি নির্মম ভাবে আমরা ফিরে আসবো, আমরা আক্রমণ করবো, এই মানসিকতা লালন করে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত থাকলে হেদায়েত দেখ, নাইলে এই কওমটাকে ধ্বংস করে দিক। হেদায়েত থাকলে হেদায়েত দেখ, নাইলে পুরোটাকে ধ্বংস করে দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, তারা আবার শিরিক শুরু করে। তো আমরা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে, হাসিনা আর আওয়ামী লীগের জুলুম থেকে। এখন আমরা তাইলে ধুমায় নাচ গানা শিরিক করব, খারাপ কাজে লিপ্ত হব, নাকি আল্লাহ শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক যেন এই ভূখণ্ডে, ভাই 16 বছরে কল্পনা করছিলেন হাসিনা বাচ্চা থাকবো আর এইভাবে কত নইব? বক্তা, মুফতি, শাইখুল হাদিস, ছাত্র, মাদ্রাসা ছাত্র, স্কুলের ছাত্র, সাংবাদিক, কলামিস্ট, লেখক, বুদ্ধিজীবী সব, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক যে কম নিজেরা পরিবর্তন হয় না, হতে চায় না, তাদেরকে পরিবর্তন করেন না। অতএব আমাদের আগে নিজেদের পরিবর্তন হইতে হবে।